লেখক, গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন ওমর মারা গেছেন। আজ ৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টার কিছু পর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বদরুদ্দীন ওমরের বয়স হয়েছিল ৯৪ বছর। ফয়জুল হক জানান, প্রায় ১ মাস ধরে বদরুদ্দীন ওমর অসুস্থ ছিলেন। তাকে হাসপাতালে নিতে হয়েছে একাধিকবার। আজ সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে আবার তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বদরুদ্দীন ওমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি বর্ধমান শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল হাশিম ও মাতার নাম মাহমুদা আক্তার মেহেরবানু বেগম। যদিও তার পিতা আবুল হাশিম একজন সাম্যবাদী পাকিস্তান সৃষ্টির বিরোধী ছিলেন, তথাপি তিনি পূর্ব পাকিস্তানে চলে যাবার সিদ্ধান্ত নেন এবং ১৯৫০ সালে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বদরুদ্দীন ওমর ১৯৪৮ সালে বর্ধমান টাউন স্কুল থেকে প্রাদেশিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫০ সালে তিনি বর্ধমান রাজ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। দর্শন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ১৯৫৫ সালে। ১৯৬১ সালে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসফি, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স পিপিই ডিগ্রি লাভ করেন। আওয়ামী লীগের লোকরা তাদের শ্রেণী চরিত্রের জন্যই উৎপাদন থেকে নয়, বিদ্যমান সম্পদ লুটপাট করে চুরি, দুর্নীতি ইত্যাদির মাধ্যমে প্রথমে অবাঙালিদের লুটপাট, অনেক বাঙালির লুটপাট, জাতীয় সম্পদ লুটপাট, জাতীয়করণ করে সব, তারপরে চোরা কারবার, চোরাচালান এসব করে একটা শ্রেণী তৈরি হলো, মধ্য শ্রেণী। সেখানে চাকরি বাকরি ইত্যাদি এবং অন্যান্য কাজকর্ম, তার সাথে কিছু শিল্প ইত্যাদি মিলে পাকিস্তানি আমলেও সেইভাবেই একই ধারায় ছিল। কিন্তু বাংলাদেশ আমলে এসে হলো যে ওইসব বাদ দিয়ে একেবারে লুটপাটের মাধ্যমে। বদরুদ্দীন ওমর একজন লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতিক। দেশে ফিরে ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন তিনি। গভর্নর মোনায়েম খানের স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদে ১৯৬৮ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে রাজনীতি ও লেখালেখিতে আত্মনিয়োগ করেন। তিনি বাংলাদেশ কৃষি ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে সংস্কৃতি নামে একটি রাজনৈতিক সাময়িকী সম্পাদনা করেছেন। ১৯৭৫ সালের সেপ্টেম্বর মাসে তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তাকে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এবং ১৯৭৬ সালের মাঝামাঝি অনুষ্ঠেয় বিশেষ কংগ্রেসের প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে তোলেন এবং সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তার লেখা পূর্ব বাংলা ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, ভাষা আন্দোলনের ওপর প্রথম গবেষণা গ্রন্থ। এছাড়াও মুক্তিযুদ্ধ ও পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও সংস্কৃতি নিয়েও অনেক লেখা ও গবেষণা রয়েছে এই গুণীজনের। ১৯৭২ সালে বদরুদ্দীন ওমর বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন, তবে তিনি তা সাথে সাথেই প্রত্যাখ্যান করেন। ১৯৭৪ সালে তিনি ইতিহাস পরিষদ পুরস্কার পান এবং তা প্রত্যাখ্যান করেন। ২০২৫ সালে বাংলাদেশ সরকার বদরুদ্দীন ওমরকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন, কিন্তু বদরুদ্দীন ওমর তা প্রত্যাখ্যান করেন। এ নিয়ে তিনি বলেন, ১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি সেগুলোর কোনোটি গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন, এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু তাদের দেওয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।